মেহেরপুরের গাংনী সীমান্তে আবারও কূটনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত স্থাপিত হল। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে নারীসহ 18 জন বাংলাদেশি নাগরিককে বিজিবির হাতে হস্তান্তর করেছে। এতে সীমান্তে দুই দেশের পারস্পরিক আস্থা ও সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে দুই দেশের সীমান্তে দেখা দেয় চরম উত্তেজনা। দুপক্ষের বাসিন্দাদের সীমান্তে জড়ো হওয়া, এমনকি ঘটে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মতো ঘটনাও। তবে এবারের বৈঠকের ধরন দেখে কেউ কেউ বলছেন সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে আগ্রহী দুই পক্ষই। জানা যায়, কুষ্টিয়া ব্যাটালিয়নের পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমেই এসব বাংলাদেশিকে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এদের মধ্যে নারী, কিশোর ও পুরুষ রয়েছেন। ধারণা করা হচ্ছে এরা সবাই অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় ভারতীয় কর্তৃপক্ষের হাতে আটক হন। বিজিবি সূত্র জানায়, ভারতের কারাগারে বিভিন্ন মেয়াদে আটক থাকা এসব বাংলাদেশি নাগরিকের শাস্তি শেষ হওয়ার পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। পতাকা বৈঠকে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও পেশাদারিত্ব বজায় রেখে আলোচনা হয়েছে। স্থানীয় প্রশাসন ও বিজিবি জানিয়েছে, ফিরিয়ে আনা বাংলাদেশিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্বাস্থ্য পরীক্ষা শেষে পরিবারে পাঠানো হবে।